এর মধ্যে আর দুই মত নেই। কুমলুং কিন্তু অলরেডি কাঁপুনি শুরু হয়ে গেছে। যারা এডিসি চালাচ্ছে আপনাদের অনেক বিশ্বাস ছিল, কিন্তু আজকে কিন্তু সেই বিশ্বাস আজকে কিন্তু দেখা যাচ্ছে না। সেই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেব বর্মন মহোদয় এখানে বলেছেন। আমার এখনো মনে আছে যে পার্টি এখন এডিসি চালাচ্ছেন তাদের সর্বোচ্চ যিনি নেতা এবং নেতাগণ আমাকে বলছিলেন যে ভারতীয় জনতা পার্টির যে জনজাতির যে সংগঠন আমাদের জনজাতি মোর্চা বিপিন দিয়ে আর ওই ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেব বর্মা রামপদ জমাতিয়া দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি এখন বলছি ওনাকে আন্ডার এস্টিমেট করবেন না, কাউকে আন্ডার এস্টিমেট করবেন না। আজকে কিন্তু বুঝছেন কি অবস্থা, হারে হারে টের পাচ্ছেন। মানুষকে বোকা বানানো যায়, আর অনেকে বলে ঠকায় ঠকায়, আর মানুষকে কিভাবে ঠকানো যায় এই ঠকাই করে ৩৫ বছর, এরপরে এখনও ঠকানোই চলছে। এর বিস্তারিত আলোচনা করেছেন আমার পূর্ববর্তী বক্তারা। ভারতীয় জনতা পার্টি মিথ্যা কথা বলে না, যা বলে তাই করে। আজকে আমাদের এই এডিসি এলাকার যদি উন্নয়ন আপনাদের দেখতে হয়, ত্রিপুরা সরকার বাদে এটা কোনো দিন সম্ভব হবে না, কোনো দিন সম্ভব নয়। কেউ যদি বলে যে আমাদের এখানে এত জায়গা আছে, তেমুক জায়গা আছে, বিভিন্ন ইনভেস্টারদের বলে আসে যে আমার এখানে প্রচুর জায়গা আছে, আপনারা চলে আসুন, আসবে না। ওরা প্রথমেই বলবে সরকার কি বলছেন। ত্রিপুরা সরকার যদি আমাদের বলেন তাহলে আমরা আসব। এটার বহির্ভূত 30 কোটি টাকা দেওয়া হয়েছে শুধু কুমলুঙের হসপিটালের জন্য। বন্ধুগণ, আমাদের সরকার আসার পর কিছুদিন আগে বাজেট বহির্ভূত আমি এবং আমার সরকার আরও 30 কোটি টাকা দিয়েছি, এখানকার বিভিন্ন প্রজেক্টে দেওয়া হয়েছে। বন্ধুগণ, 39.06% আমাদের বাজেটের এডিসির উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। আমাদের এইবারের 25-26-এর যে বাজেট, সেখানেও 40%-এর উপরে এই এডিসি উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। বন্ধু, খালি বলে দেওয়া হয় না, দেওয়া হয় না। এবং যে অডিট হচ্ছে, এই অডিটের রিপোর্ট আমার কাছে আছে, কি হচ্ছে আমরা সব জানি। আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনাদের আগামী দিনের যারা ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ যদি উন্নয়ন করতে হয়, আগামী দিনে এই যে 28টে যে আসন আছে এই ডিসির, সবকটা আসনে ভারতীয় জনতা পার্টির যারাই পদ্মচিহ্নে যারাই দাঁড়াবেন, আজকে এখানে আমি বলছি না কে কে দাঁড়াবে, কিন্তু 28টা যে পদ্মচিহ্নে দাঁড়াবে, 28টা তাই পদ্মচিহ্নে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই ভোট আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে পাঠাবেন। যদি শান্তি আপনারা চান, যদি উন্নয়ন আপনারা চান, যদি প্রতিটা ঘরের, প্রতিটা বাড়ির, প্রতিটা জনজাতির সমাজের উন্নয়ন চান, একমাত্র সেই উন্নয়নের কাণ্ডারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের ত্রিপুরা সরকার এবং ভারতীয় জনতা পার্টি। ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং বিনা পয়সায় তাদেরকে যে বই দেওয়া, খাতা দেওয়া, বিভিন্ন যে বোর্ডিংয়ে থাকে বোর্ডিংয়ের সেখানে তাদের যে টাকা পয়সা দেওয়া সেটাকে আরও বাড়ানোর ইত্যাদি বিষয় আমরা করছি। স্মার্ট ক্লাস আমরা সেখানে করছি। আমি বারবার বলেছি জনজাতিদের জন্য যারা এতদিন ধরে মিথ্যার আশ্রয় নিয়ে বোকা বানিয়েছে, আমি বলেছি তাদের জন্য যা যা দরকার তুমি বলবে খালি, আর আমি সাথে সাথে বলবো এবং করে দাও, কোনো প্রশ্নই উঠে না। সময় কম, কাজ বেশি, কারণ এতদিন ধরে অনুন্নয়নই রাখা হয়েছে। আজকে সমস্ত ত্রিপুরার মধ্যে উন্নয়নের আপনারা দেখেছেন যে ন্যাশনাল হাইওয়ে একটা টিম করে আগে চলতো, NH-08, আপনারা সবাই জানেন। আমরা চাই আমরা সবার সাথে ভালোভাবে চলতে, আমাদের কেউ আমাদের শত্রু নয়, কিন্তু আমাদের সাথে শত্রুতামি করলে
বা আমাদের এগেনস্টে যদি কোনো কথা বলেন তার উত্তর আমরা দেব। কিন্তু গায়ের জোর বা নানাভাবে যদি চেষ্টা করে যে আমাদের কণ্ঠস্বর মানে কণ্ঠস্বর রুখে তারা রুখবে, তাহলে সেটা কিন্তু আমরা মেনে নেব না। আর আমি বারবার বলছি, যেখানে আমাদের জনজাতি, আমাদের ভারতীয় জনতা পার্টির ইভেন জনজাতি কোথাও যদি কোনো রকম অত্যাচার হয়, আই এম দ্য ফার্স্ট পার্সন টু গো দেয়ার, এবং সেখানে আমরা যাব। আমি যাইও সব জায়গায়। এটা কি ধরনের রাজনীতি? অসভ্যতা, আমি মার পিট খুন সন্ত্রাস, এ তো কমিউনিস্টরা করেছে, কংগ্রেসদের একই অবস্থা, এখনও সে একই চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আসার আগে এই দেশের কি অবস্থা ছিল? আমাদের যারা সোলজারদের তাদের গলা কেটে ভারতবর্ষে রেখে দিত। আর কখন যে কোথায় বোমা, কোথায় মানে আক্রমণ হবেন কেউ জানতো না। এবং খালি নিন্দা প্রকাশ করা হতো, খালি নিন্দা, मैं নিন্দা করতা হুঁ। এটা তো আরেক জায়গার মাও, সেই চীনের মাও কেন এখানে আসবে? মাওবাদী নকশালপন্থী। আজকে পুরো ছত্তিশগড় থেকে শুরু করে, উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে শুরু করে, কিছুটা আগে বাংলা ওয়েস্ট বেঙ্গলও ছিল, মহারাষ্ট্র পর্যন্ত ছিল, মধ্যপ্রদেশে ছিল। আমাদের গৃহমন্ত্রীজি কি বলেছেন? যার কিছুদিনের মধ্যে মাওবাদী জিরো ব্যালেন্সে চলে আসবে, আর কয়েকটা বাকি রয়েছে, সেইগুলো শেষ। আপনারা জানেন নর্থ ইস্টার্ন জোনে 11টার থেকে 12টার মধ্যে অ্যাকর্ড হয়েছে। সে 11টা থেকে 12টা অ্যাকর্ড হওয়ার পরে আজকে নর্থ ইস্টার্ন রিজনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমার বোনেরা এখানে আছেন, ভাইয়েরা আছেন এখানে, একবার ভাবুন আপনারা। আমাদের নিজেদেরও ভয় লাগতো যখন আমরা গুয়াহাটি যেতাম, কখন ডাইনামাইট ব্লাস্ট হবে, কখন বোমা পড়বে, গুলি ছুটবে, এইরকম একটা অবস্থা ছিল। আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার জন্য প্রায় 12 ঘন্টা 18 ঘন্টা লাগতো। আগরতলা থেকে যদি আপনি সাবরুম যেতেন, এসকর্ট ছাড়া যাওয়া যেত না। আজকে এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো বারবার মনে করাতে হবে যে খুন সন্ত্রাসের রাজনীতি আর কতদিন চলবে। আমরা চাই একটা সুন্দর পরিবেশ এই ত্রিপুরাতে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাই। আর এটা একটা সংযোগ যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এইরকম একজন গৃহমন্ত্রী যে আমাদের পেয়েছি। আমাদের এই যে সুযোগ, এই সন্ধিক্ষণে আমরা কোনো অবস্থায় আগামী দিনের প্রজন্মের জন্য আমাদের এই যে আগামী দিন এডিসি ইলেকশন হচ্ছে, কারণ অল আর টেস্টেড। আপনি কোনো সময় কোনো টিচারের কাছে যখন আপনার ছেলে মেয়েদের পড়ানোর জন্য দেন, আপনারা খবর নেন এই টিচারের রেজাল্ট কীরকম, বলেন কি না? তাহলে যাদের রেজাল্টই খারাপ, সিপিএমের রেজাল্ট খারাপ, কংগ্রেসের রেজাল্ট খারাপ, এর আগে আরও অনেকে ছিল এখানে রেজাল্ট খারাপ, তাহলে বাকি রইল কি? আমাদের 2021-এই ভারতীয় জনতা পার্টির এই এডিসি কিন্তু আমাদের দখলে থাকতো, কিন্তু যে কোনো কারণেও মাত্র 11টার মধ্যে আমরা সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। 11টার মধ্যে আমরা কটা পেয়েছি? 9টা। এরপরে আরেকটি জন এসে আমাদের সাথে যুক্ত হয়েছিল, এবং হওয়ার পরে এখন 10 জন। এবার ভাবুন আগামী দিনে যখন 28টার মধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, তখন কি অবস্থা হবে। বলছে ভারতীয় জনতা পার্টির এখানে এডিসির মধ্যে কোনো রকম সংগঠনই নেই। ভারতীয় জনতা পার্টির সংগঠন একমাত্র সেটা হচ্ছে মানুষের সংগঠন, মানুষের বিশ্বাসের উপর। মানুষ বুঝতে পেরেছে যে শান্তিতে যদি থাকতে হয়, যে কোনো পেটে ভাত না থাকলেও শান্তি প্রথমে থাকতে হয়। পড়াশোনা না হলে চলবে, কিন্তু অশান্তি থাকতে পারবে না। আজকে জল নেই, জলের ব্যবস্থা করছেন বিভিন্ন জায়গায়। পাহাড়ে কিছু কিছু জায়গায় সমস্যা আছে, জল পাওয়া যায় না নিচে। সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে জলকে সেখানে ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে, এবং পাইপলাইনের মধ্যে দেওয়া হচ্ছে। সেখানে প্রায় 85% হয়েছে, বাকিটাও কিছুদিনের মধ্যে হবে। এটা প্রচেষ্টা হচ্ছে। তো বিভিন্নভাবে জল, বিদ্যুৎ, ঘর, আইন শৃঙ্খলা, ইলেকট্রিসিটি, গ্যাসের লাইন সব কিছু দিচ্ছে। এডিসি এলাকায় আমরা বলেছিলাম একটা মেডিকেল কলেজ করব, অলরেডি তাদের সাথে মৌ হয়ে গেছে। এবং আমবাসার যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেটাকে সামনে রেখে সমস্ত ইয়ারমার্ক হয়েছে জায়গা, সেখানে একটা মেডিকেল কলেজ হতে যাচ্ছে। বন্ধুগণ, আমাদের এখানে সিজা হসপিটাল, তারা প্রায় 900 কোটি টাকা
তারা এখানে নিবেশ করবে এবং আস্তে আস্তে করে সুপার স্পেশালিটি করবে, মেডিকেল কলেজও করবে। আজকে এত বড় এটিসি এলাকা, তার উন্নয়ন কেন হবে না? 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি শুধু জনজাতি এলাকার মধ্যে ট্রেসফের মাধ্যমে তাদের ডেভেলপমেন্টের জন্য, রাস্তাঘাট, বিদ্যুৎ, তার জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি বন্ধুগণ। এলিমেন্ট প্রজেক্টে আমরা 1700 কোটি টাকা আমরা নিয়েছি, সেখানেও শুধু জনজাতি ফরেস্ট এলাকায় তাদের ব্যবস্থার জন্য আমরা করেছি। পয়সার কমতি নেই, কিন্তু সেই পয়সার সদ্ব্যবহার হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে। এত টাকা আমরা দিচ্ছি, তারপরও কেন ডেভেলপমেন্ট হবে না? এবং এই ডেভেলপমেন্ট যদি করতে হয় আর্থিকভাবে, তাদের আর্থসামাজিক উন্নয়ন যদি করতে হয়, বহুত হয়েছে। উন্নয়নের সত্যিকারের উন্নয়ন যদি দেখতে হয়, আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা এই সরকার গঠনে সাহায্য করেন, আপনারা যদি বিপুল ভোটে জয়যুক্ত করেন, তাহলে উন্নয়ন কাকে বলে সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দিন দেখিয়ে দেবে।